কালকে সারাদিন গোটা সেদ্ধ আর ভিজে ভাত খেয়েছিল, সেই জন্য আজকে বাবা ছেলে মিলে গরম গরম পেঁয়াজ পকোড়ি খেয়ে বেরিয়ে পড়লো একটা কাজে। আর আমি চলে এসেছি বান্ধবীর ছেলের গায়ে হলুদে। না না, বিয়ের না, পৈতের। আমাদের আসলে কি বলতো, যে বিয়ে আর পৈতে সবকিছু নিয়ম কিন্তু একই, শুধু বিয়েতে বৌমা আসে, পৈতেতে শুধু ওইটুকুই বাদ থাকে। বাকি সমস্ত কিছু নিয়ম কিন্তু বিয়ের মতোই হয়। তো আজকে গায়ে হলুদ প্রথমে বড়ি দেওয়া হলো, খোলায় খই দেওয়া হলো আর কি, ধান দেওয়া, তারপর আলতা পরে এখন কিন্তু ওরা আমাদের খুব জোর করলো, তাই একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে নাচা গানা করলাম, একটু আনন্দ করলাম, বান্ধবীর ছেলের গায়ে হলুদ বলে কথা। তারপর বাড়ি এসে তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো সারছি, শাশুড়ি মায়ের জন্য রান্না বান্না করে। আর আমাদের তো নিমন্ত্রণ আছে, ওখানে খাওয়া দাওয়া হবে, আবার যেতে হবে 11:30 থেকে 12টার মধ্যে। তো এই যে বাবা ছেলে মিলে সকাল সকাল বেরিয়েছিল এই কাজের জন্য। আমাদের ওই যে বাথরুমের সিমেন্টের কাজ হয়ে গেছে, এবার মার্বেল টার্বেল বসবে, তো সেই সমস্ত কিছু আনার জন্য। তো আমি দেখো স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা হচ্ছে 2020 সালে নিয়েছিলাম, যখন আমার ছেলের পৈতে হয়েছিল। রিসেপশন পার্টিতে রাত্রেবেলা পরেছিলাম। আর আজকে 6 বছর পর আমার বান্ধবীর ছেলের গায়ে হলুদে, যেহেতু হলুদ পরবো সবাই বলেছি, সেই জন্য এই শাড়িটা বের করে পরলাম। শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদিও আমার মনে হয় যেন হলুদ রংটা আমার ভালো ফোটে না গায়ে, কিন্তু আজকে শাড়িটা পরে সবাই বলছিল আমাকে ভালো লাগছিল দেখতে। তো এখন দেখো গায়ে হলুদের পর্ব চলছে, যেরকম কি বিয়ে হয় বিয়ে বাড়িতে সেই রকমই। তো দেখো এখন আমরা গায়ে হলুদ দিয়ে এরপর ছেলেকে নিয়ে মন্দিরে মন্দিরে প্রণাম করতে এসেছি। সব থেকে প্রথমে তো এই যে ভগবান বিষ্ণুর মন্দিরে এসেছি। এখানে অনেক ফটো ফটো তোলা হলো, অনেক আনন্দ হয়ে হাল্লা হলো, কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। সবাই মিলে ঠিক করেছিলাম হলুদ শাড়ি আর কালা চশমা পরে একটা নাচ করব, তো সেটাই আর কি করছিলাম। নাচ গান আনন্দ হই হল্লা করে দিনটা বেশ ভালোই কাটিয়েছিলাম। সন্ধ্যাবেলাতে আমাদের মন্দিরে মা সরস্বতী বিসর্জন, বিশাল নাচ গানা। তো এটা দেখে তারপর আবারও বান্ধবীর বাড়ি এসেছি। সন্ধ্যাবেলায় ওরা রেখেছিল হচ্ছে মেহেন্দি পরার একটা ওকেশন, তো সেটাই আমরা এখন মেহেন্দি পরে নিচ্ছি। তারপর কাল কিন্তু পৈতে আছে, সকালে একরকম রাত্রে একরকম, সবটা জুড়ে কালকের মিনি ব্লগটা।